প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। কারাগারে চিন্ময় কৃষ্ণ, মুক্তির দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আইনজীবী নিহত। চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির। বিদেশে বসে শেখ হাসিনার সাথে আওয়ামী নেতাদের টেলিকনফারেন্স। উত্তাল পাকিস্তানে ইসলামাবাদমুখী জনতার ঢল, সেনা মোতায়েন ও গুলির নির্দেশ। আদানি ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। শিক্ষার্থীদের সংঘর্ষ, বৈঠকের প্রস্তাবে দুই অধ্যক্ষের অসম্মতি। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী সহ ৬২ প্রস্তাবনা বিএনপির। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বললেন তারেক রহমান। ১৫ বছরে ২৮ লাখ কোটি পাচার, ১,০০০ কোটি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর একার। সাতক্ষীরা মেডিকেলে কেনাকাটা না করে ৬ কোটি টাকা আত্মসাৎ। মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট, জানালেন বিপিএ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরিফকে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে আদালত ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গ্রেফতার চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এতে ক্ষুব্ধ হয়ে তার ভক্তরা আদালত এলাকায় প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কোতোয়ালি, লালদিঘি ও নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে কথা বলা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। সোমবার নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বিক্ষোভ করেছে সর্ব আওয়ামী লীগের নেতারা, যেখানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বিক্ষোভের পর তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতাকর্মী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে এবং দাঙ্গা নিয়ন্ত্রণে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ এবং কড়া নিরাপত্তা সত্ত্বেও পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদে ঢুকে পড়তে সক্ষম হন। শহরের প্রবেশ মুখে কন্টেইনার দিয়ে তাদের থামানো সম্ভব হয়নি। এছাড়া পিটিআইয়ের ৪,০০০ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। ঘুষ প্রদানের অভিযোগে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে উত্তেজনা তৈরি হয়েছে ভারতের সংসদে।
যুক্তরাষ্ট্রের একটি আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ভারতের সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর প্রভাব নিয়ে উদ্বিগ্ন পুঁজিবাজার এবং আদানি শেয়ারের লগ্নিকারী ও ঋণদাতারা। সোমবার ভারতের সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই আদানি ইস্যুতে পার্লামেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানীর কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা প্রশমনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 কলেজের অধ্যক্ষকে বৈঠকে বসার আমন্ত্রণ জানায়। তবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায় এতে অসম্মতি জানিয়েছেন। সোমবার রাত 10টায় বৈঠকের আমন্ত্রণ জানান কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, চলমান সংঘর্ষের পেছনে কারা ইন্ধন দিয়েছে এবং শিক্ষার্থীরা কিভাবে হামলা চালায় তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি বৈঠকে বসতে রাজি নন। সংবিধান সংস্কার কমিশনের কাছে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখা সহ মোট ৬২টির প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এই প্রস্তাবনার লিখিত কপি জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে বর্তমান সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়াও সোমবার সংবিধান সংস্কার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে ৪৭,০০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে এবং তার ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের ২৪ এমপি মন্ত্রীর দুর্নীতির তথ্য প্রমাণও দুদকের হাতে রয়েছে। টিআইবির তথ্য অনুযায়ী গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে গেছে। দুদক ৫ আগস্টের পট পরিবর্তনের পর ২০০ এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে, যার মধ্যে জাহিদ মালেকের দুর্নীতির অভিযোগ সবচেয়ে বড়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, তথ্য প্রমাণ সংগ্রহের পর কমিশনের অনুমতিক্রমে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন ডাক্তার সহ ৮ জনের বিরুদ্ধে ৮টি সফটওয়্যার ও যন্ত্রপাতির ভুয়া বিলের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেছে। দুদকের তদন্তে জানা গেছে, সফটওয়্যার সরবরাহ না করেই ৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগপত্রে ৪ জন আসামির পাশাপাশি নতুন করে আরও ৪ জনের নাম যুক্ত করা হয়েছে। আদালতে এই অভিযোগপত্রের শুনানি ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকার নির্ধারিত দামে ২ থেকে ৩ গুণ দাম বাড়িয়ে মুরগির বাচ্চা থেকে প্রতিদিন অতিরিক্ত ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। সমিতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট না ভাঙলে ঠাকুরগাঁও জেলার সব প্রান্তিক খামার বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এক বিবৃতিতে প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear.